জয় রাধে। আজকের পাঠ গুন্ডিচা মন্দির মার্জন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 90। প্রভু কহে, কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। সবার ঝাঁটান বোঝা একত্র করিল, সেবা হইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভা কারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের বললেন, কে কতটা সংমার্জন করেছে এবং পরিশ্রম করেছে তা তাদের তৃণ ও ধূলি দেখে বোঝা যাবে। সকলে ঝাঁটান বোঝা একত্র করা হলো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বোঝা তার থেকেও অধিক হলো। এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় তার ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন, সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তপুর পরিষ্কার করো। সব বৈষ্ণব লইয়া যবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। সমস্ত বৈষ্ণবদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন, তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। সংমার্জনী দিয়ে যখন মন্দির পরিষ্কার করা হচ্ছিল, তখন আর 100 জন 100 ঘটে জল ভরে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশের অপেক্ষা করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জল আনতে বললেন, তখন তারা 100 ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ, মেঝে, দেয়াল এবং সিংহাসন প্রক্ষালন করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।